নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ময়দা দিয়ে চপ। অনেকেই হয়তো খেয়েছো কিন্তু জানো না কিভাবে করতে হয়, কি ব্যাপার। সেই জায়গা থেকে আজকে আমি তোমাদের ময়দার চপ করে দেখাবো। তার জন্য আমি প্রথমেই পুরটা তৈরি করে নেব, তারপরে চপটা তৈরি করব। আলু সিদ্ধ করে নিয়েছি আর চপের সব উপকরণ নিয়ে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচনো, আদা রসুন বাটা, ধনেপাতা, আলুটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, পুরটা আমি ভালো করে কষে কষে শুকনো মতন করে নেব। কড়ার মধ্যে পুরটা একদম লাগছে না, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি তুলে নেব। পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি এখানে ময়দার ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 250 ময়দা নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, চিনি আছে, গোলমরিচের গুঁড়ো আছে, অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ডিমও দিয়ে দেবো। এখানে আমি পাউডার দুধ গুলে নিয়েছি, ওর মধ্যে অল্প অল্প দিয়ে ময়দাটা গুলে নেব। এই বোলটা ছোট হয়েছে, সেই জন্য বড় বলে ঢেলে নিলাম। এরকম গুলে নিয়েছি, আর এই গোলা অল্প কিছু এখানে রেখে দিয়েছি, এরও কাজ আছে পরে। কড়া বসিয়ে দিয়েছি, অল্প অল্প সাদা তেল দেব, দিয়ে ছড়ি চিগলি করে নেব। 1 চামচ দেব,
হালকা আঁচে এইরকম ভাবে সব চিংড়িগুলো ভেজে নেব। এইরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচে ভাজলে তাহলে এটা পুড়ে যাবে আর তোলাও যাবে না। আমি একটা সরু চিংড়ি নিয়ে নিয়েছি। পুরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ধারে ব্যাটারটা অল্প রেখে দিয়েছিলাম, সেই ব্যাটার ভালো করে দিয়ে দেব। এইরকম ভাবে মুড়ে দিলাম, দিয়ে এইটা মুড়ে দিলাম, দিয়ে এটাও মুড়ে দিলাম দুই সাইড। মুড়ে দিয়ে এর সঙ্গে এরম রোল করে দিলাম। এই চপের শেপ দিয়ে দিলাম। এরম ভাবে সবগুলো তৈরি করে নেব। ময়দার চপ সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একে একে চপগুলো দিয়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরম ভাবে সবগুলো ভেজে নেব। চপগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এরম ভাবে সবগুলো কেটে নেব। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছি, সঙ্গে টমেটোর সস দিয়ে দিয়েছি। এইরকম ভাবে তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর
রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের আসি, আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে।